আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবৈধ পন্থায় উপার্জিত সম্পদ থেকে দান করলে সেই দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না, সেই দান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। এই সম্পর্কিত কয়েকটি হাদিস বলতেছি। সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 428। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু অসুস্থ ইবনে আমিরকে দেখতে গিয়েছিলেন। তখন আমির তাকে বললেন, হে ইবনে ওমর, আপনি কি আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন না? হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না। খেয়ানতকৃত মালের সদকাও কি গৃহীত হয় না। খেয়ানতকৃত অর্থাৎ জনগণের সম্পদ, এমপি মন্ত্রী যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের কাছে কি আমানত থাকে, তারা সেইখান থেকে খেয়ানত করে জনগণের সম্পদ থেকে লুটপাট করে, চুরি করে, ডাকাতি করে, যদি দান করে, চুরি ডাকাতি করে সেখান থেকে সম্পদ নেওয়া, যদি লক্ষ লক্ষ টাকাও দান করে, সেই দান আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য হবে না। এরপর দেখেন আরও কয়েকটা হাদিস বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোকগণ, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন পবিত্র, আর তিনি পবিত্র ছাড়া অর্থাৎ বৈধ ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। আল্লাহ পাক মুমিনদের প্রতি তাই আদেশ করেছেন যা রাসূলদেরকে আদেশ করেছেন। আল্লাহ পাক বলেছেন, এটা হচ্ছে সহিহ মুসলিম শরীফের 2216 নম্বর হাদিস, হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু হতে ভক্ষণ করো এবং সৎ কাজ করো, তোমরা যা করো সেই সম্পর্কে আমি ওয়াকিফাল। তিনি আরও বলেছেন, হে মুমিনগণ, তোমাদেরকে আমি যে পবিত্র বস্তুর সময় দান করেছি তা হতে ভক্ষণ করো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা বললেন, যে ব্যক্তি দীর্ঘ সফর করে, যার এলোমেলো কেশ ধুলায় দূষিত, সে দুহাত ঊর্ধ্বে তুলে বলে, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক পরিচ্ছদ হারাম এবং হারামই তার দেহ অঙ্গ প্রত্যঙ্গ গঠিত, তার দোয়া কী করে কবুল হতে পারে? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো কোনো মানুষ আছে এমন যে আল্লাহর কাছে দোয়া করে, দুই হাত তোলে আল্লাহর কাছে দোয়া করে, হে আমার, হে আল্লাহ আমার, হে আমার রব, হে আমার আল্লাহ, তুমি আমার এই দোয়াগুলি কবুল করো, কিন্তু তার খাদ্য হারাম, সে যা খাইছে সেটাও কি হারাম, পানীয় হারাম, যেটা সে পান করে সেটাও হারাম, পোশাক পরিচ্ছদ, যে পোশাক পরিচ্ছদ তার গায়ে আছে সেগুলো কি হারামভাবে উপার্জিত টাকা দিয়ে কিনে হয়েছে, ক্রয় করা হয়েছে, এবং হারামই তার দেহ অঙ্গ প্রত্যঙ্গ গঠিত, এবং হারাম পয়সা উপার্জিত টাকা পয়সা দিয়ে খাবার ক্রয় করে যে খাইছে সেই খাবারে তার দেহ কি গঠিত হয়েছে। তাহলে দেখেন, আর এই অবস্থায় তার দোয়া আল্লাহর কাছে কিভাবে কবুল হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ধরনের লোকদের দোয়া কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না, কবুল হয় না। অর্থাৎ হারামভাবে উপার্জন করা টাকা পয়সা দেওয়া, যদি খাবার কিনে, পোশাক কিনে, এগুলি দিয়া ইবাদত বন্দেগী করলে, বা এই সকল দান সদকা, এই সকল এই হারামভাবে উপার্জিত টাকা দেওয়ার যেই শরীরের রক্ত মাংস গঠিত হয়েছে খাবার খায়া, সেগুলি কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি কবুল করবেন না। এরপর আরেকটা হাদিস দেখেন, সহিহ মুসলিম শরীফ 2212, সহিহ মুসলিম শরীফ 2212। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি সম্পদ হতে সদকা করলে বস্তুত আল্লাহ পাক বৈধ ছাড়া অর্থাৎ হালাল ছাড়া কোনো কিছু কি গ্রহণ করেন না। তাহলে দেখেন, বর্তমানে যারা নির্বাচন আসছে, লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা দান করবে, ওয়াজ মাহফিলে দান করে, মসজিদে দান করে, কিন্তু এগুলি অনেক সময় দেখা যায় যে অনেকে কি করে, চাঁদাবাজি, লুটপাট করে, জোর জবরদস্তি করে মানুষের কাছ থেকে আদায় করে। চাঁদাবাজির টাকা, দুর্নীতির টাকা, ঘুষের টাকা, সুদের টাকা, চুরির টাকা, জনগণের সম্পদের লুটপাট করে যেই টাকা পয়সা উপার্জন করছে সেগুলি থেকে কি হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা এখন দান করবে মসজিদ, মাদ্রাসায়, ওয়াজ মাহফিলে, কিন্তু এই সকল দান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসগুলোতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারাম উপার্জন থেকে, হারাম খাবার থেকে বিরত থাকার তৌফিক দান করুন, হালাল উপার্জন করার তৌফিক দান করুন,
এবং হালাল খাবার খাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।